আজকের ইসালে সব হলিয়ারপাড়া মাঝেরহাটি কর্তৃক আয়োজিত এই বাবারা খবরদার চিল্লে চিল্লে করবো না। মাঝেরহাটি কর্তৃক আয়োজিত ইসালে সব অত্র এলাকার সমস্ত মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আমার সামনে সভাপতির আসন গ্রহণ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত মায়ার একজন মানুষ, আমার চাচা, যিনি বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক দিন জায়গায় জায়গায় কোরআনের কথা বলে থাকেন। এটা আমার সৌভাগ্য, হযরতকে আজকে আমি কাছে পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও সর্বপ্রথম হযরতের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলে আমিন। আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, জাতির বিবেক যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পর্দাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই আমার অন্তর্গত স্থল থেকে মোবারকবাদ, যে এই জন্যে আমরা এমন একটা মাস, এমন একটা সময়, এমন একটা জায়গায় উপনীত হয়েছি। যদিও গতকালকে এই জায়গাটা ছিল আমরা ঘরের বাইরে, আমরা বলে থাকি উঠান, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটার উঠান না, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। তুলে বলি সুবহানাল্লাহ। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা টপকাইছেন না লাভ করছেন? লাভ কেমন? আপনারা যারা এখানে বসেছেন, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা শুনলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন। যারা এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসেছেন, বসা মাত্রই আপনারা নামায়ে আমলের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি হইল সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ তাআলা আপনার নামে একটা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। এই যে একবার কইছেন আরেকটা গাছ রেখে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র এলাকা হলিয়ারপাড়া মাঝেরহাটি যুবক ভাইদের কাছে। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারা দিন একটা মাহফিলের আয়োজন করেছেন। হাজিরিন, স্বল্প সময় সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। আমি যে আয়াত আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 30 পারা কোরআনের 114 খানা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। 114 খানা সূরা থেকে একটা সূরা প্রথম অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, চেষ্টা করব আয়াত এবং হাদিসের সমন্বয়ে স্বল্প সময় কিছু কথা বলা। আমি যে কথা বলতেছি আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে কথাগুলো বলা, আপনারা যারা শুনছেন তাদেরকেও যেন আমলের নিয়তে কথাগুলো ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। হাজিরিন, আসুন আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বুঝাইতে চেয়েছেন, যে 114 খানা সূরা, একখানা সূরার নাম হইল সূরাতুত তিন। সূরাটার নাম কিটা? সূরাতুত তিন। এই তিনের 4খানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুত তিনের মধ্যে আয়াত হইল সর্বমোট 8খানা। আমার সামনে আপনারা কথা বলতে হবে, যদিও মানুষের সংখ্যা কম। সর্বমোট আয়াত কয়খানা? 8খানা। 8খানা আয়াতের মধ্য থেকে তেলাওয়াত করেছি মাত্র 4খানা। কয়খানা তেলাওয়াত করেছি? এই 4খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন ইম্পর্টেন্ট কথা বলেছেন, এমন এমন চমৎকার কথাগুলো বলেছেন, যদি আমরা আমল করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা এর জাযা দান করবেন।
ভাই আসুন আমি আমার আলোচনায় ঢুকে যাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা নয়, দুইটা নয়, চারবার প্রথম খাইয়া এই গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়েছেন। প্রথমটা কি? দেখবেন কোন আশ্চর্য ধরনের জিনিস যদি আমরা দেখি, যেমন দুই বন্ধু একদিকে রওনা দিতে যাওয়ার জন্য, হঠাৎ এক বন্ধু একটা গল্প আরম্ভ করে দিছে যে আমি একটা চমৎকার একটা বিষয় আজকে দেখেছি। বন্ধু বিশ্বাস করতে চায় না, একবার দুইবার বলার পরে যখন বন্ধু বিশ্বাস করে না, তখন বলে আল্লাহর কসম করে বলতেছি আমি এটা দেখছি। বলেন না, বলে না? আল্লাহর কসম যদি কোনো ব্যক্তি বলে যায়, ওই জায়গায় আর না করার কোনো অপশন নাই, বিশ্বাস করতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম খাইয়া মুসলমান জাতিকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়েছেন। ভাই আসুন প্রথমে কসমটা আল্লাহ তাআলা খাইলেন কি দিয়া? আল্লাহ বলেন আল্লাহু আকবার। তিনের কসম, তিনের কসম, তিন আবার কি? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে প্রথম জান্নাতীদের খাবার হইল ফল ফ্রুট দিয়া। আর ওই ফল ফ্রুটের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে তিন ফল। জান্নাতের মধ্যে যত ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াইবেন, সবচাইতে বড় ফল অর্থাৎ সকল ফলের রাজা হইল তিন ফল। এই বাংলাদেশের মধ্যে বর্তমানে তিন ফল পাওয়া যায়, আসলে এটা অরিজিনাল না। অরিজিনাল তিন ফল জান্নাতের মধ্যে যারা যাইবে, আমরা যারা যাব, আমরা আশা করিনি যেটা আশা করিনি। তাই ওই সময় যারা তিন ফল খাইবেন বুঝবেন তিন ফলের মজা কি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত ফল রাখে সমস্ত ফলের রাখার নাম হইল তিন ফল। এই সর্বপ্রথম আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলেন, তিনের কসম। দ্বিতীয় নম্বর কসম হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জয়তুনের কসম। জয়তুন আবার কি? জয়তুন হচ্ছে তরল পদার্থের নাম। তরল পদার্থ যত খনিজ সম্পদ আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত তরল পদার্থের রাজা হইল তিন জয়তুন। ওই জয়তুনের কসম আল্লাহ বললেন। জয়তুন এমন একটা তেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জয়তুনের তেল দিয়া শুকনা রুটি ভিজায়া খেতেন। বলে সুবহানাল্লাহ। কসম গেল কয়টা? দুইটা। কয়টা গেছে? দুইটা। এখন তিন নম্বর কসম হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তিন নম্বর কসম ওয়া তুরি সিনিন। তুরে সাইনের কসম। তুরে সাইন আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান পবিত্র পাহাড়ের কসম। পবিত্র পাহাড় হইল আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেন, কথা বলতেন, ওই পবিত্র পাহাড়ের কসম। পবিত্র পাহাড় এমন একটা পবিত্র পাহাড়, ওই পবিত্র পাহাড়ের মধ্যে অপবিত্র জিনিস নিয়ে কারো সাধ্য ছিল না ওঠার। এমন একটা দিন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্রাট জুতা পরিধান করে ওই পাহাড়ে উঠতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, মুসা
তোমার পরনে যেই জুতাটা আছে এই জুতাটা পাহাড়ের নিচে রেখে আসো। মুসা পয়গম্বর বলেন, ও রব্বে কারীম, আমি তো প্রত্যেক দিনই জুতা আরোহণ করে জুতা আমার পায়ে থেকে আমি সারাটা পাহাড় ভ্রমণ করি, এমন করি পাহাড়ে ওইটা আপনার সাথে কথা বলি, আপনি আজকে নিষেধ দেন কেন? এখান থেকে একটা মাসআলা উদ্ঘাটন হয়। আল্লাহ পয়গম্বর মুসা যখন এই কথা বললেন, আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর মুসা, তোমার পরনে যেই চামড়ার জুতাটা আছে ওইটা হইল নাপাক পানির চামড়া, হালাল চামড়া না, হারাম চামড়া। এখন আসুন হালাল আর হারাম চামড়া বোঝার মাধ্যম থাকে, কোনটা হালাল চামড়া আর কোনটা হারাম চামড়া আমরা বোঝার দরকার আছে না? নাই, বোঝার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যতগুলা পশু জবাই করা হয় ওই পশুগুলার চামড়া হইল হালাল, আর ভগবান ভগবতী মানুষের নামে যতগুলা পশু জবাই করা হয় ওইগুলা হইল হারাম। অর্থাৎ আল্লাহর নামে যতগুলা পশু, বকরি, দুম্বা, উট জবাই করা হবে সমস্ত পশুর চামড়া হইল হালাল, আর ভগবানের নামে যতগুলা পশু জবাই করা হয় ওইগুলো হইল হারাম। বিভিন্ন মানুষের নামে, মানুষকে খুশি করতে তার নাম বলিয়া দিয়ে জবাই করা হয় ওইগুলো হইল হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার পরনে আজকে যে চামড়ার জুতা আরোহণ করে এসেছো ওইটা হইল হালাল চামড়া না হারাম চামড়া? হাজিরিন, 3 নম্বর কসম। 14 নম্বর কসম হইল ওয়াজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র শহরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 4-4বার কসম খেয়ে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন। ওই সার্টিফিকেটটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। চারবার কসম খাইয়া আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া এবং মজবুত বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি। না সুবহানাল্লাহ, হালকা বলবেন সুবহানাল্লাহ। বড় যারা বিজ্ঞান আছে এরা যদি এই অবস্থা দেখেন আর যারা দেখতে পারবো না ওনারা কিছু বুঝাতে গিয়া এটা মাত্র না কিছু করে আজকে যে সবাই এলাকার মানুষ জানতো না হচ্ছে আবহাওয়া। আল্লাহ বলেন, ফামান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়া এবং মজবুত বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। হাজিরিন, মনে করে আমার না আমাকে আপনাকে সবাইকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের বুঝে তো আসে না মজবুত হইল কিভাবে? কারণ আমার শক্তি বেশি না হাতির শক্তি বেশি? মজবুত হন না, হাতির শক্তি বেশি। মানুষের শক্তির চাইতে হাতির শক্তি বেশি না? মানুষের শক্তির চাইতে ঘোড়ার শক্তি বেশি না? মানুষের শক্তির চাইতে গরুর শক্তি বেশি। কিন্তু আমার আপনার বেলায় আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া এবং মজবুত বানাইয়া সৃষ্টি করেছি। এই কথাটা কেন বললেন? আমাদের বোঝার কথা। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছেন, মজবুত করে বানাইছেন, এটাও ঠিক, কিন্তু আমাদের বোঝার ভুল। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তৈরি করেছেন, যেইভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তৈরি করেছেন, ঠিক যে যতগুলা নিয়ামত আমার মধ্যে আল্লাহ দিয়েছেন, একটা পশুর মধ্যে দেখবেন যতগুলা নিয়ামত, আমার 2টা চোখ আছে, পশুর 2টা চোখ আছে, আছে না নাই?
আমি কানে শুনতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কান দিয়েছেন শোনার জন্য। পশু শোনেনি না শুনে না? আমি আপনার জবান দিয়ে কথা বলি, পশুর কথা বলে, অথচ পশুর কথাগুলো আমরা বুঝি না, তারা কিছু কথা বলে। আমার মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন, পশুর মধ্যে আল্লাহ তাআলা ততগুলো নিয়ামত দিলেন, কিন্তু বেষ্টনটা কোন জায়গায় রাখলেন? বেষ্টনটা ওই জায়গায় আমি আপনি কথাগুলা বলতে পারি, শ্রবণ করতে পারি, এবং কথাগুলা শুনি না আমার মেমোরির মধ্যে, আমার মগজের মধ্যে কথাগুলা আমি মজবুত করে আটকায় রাখতে পারি। কথাগুলা হজম করার শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু কোন পশুর মধ্যে আল্লাহ তাআলা কথার শোনার মতো ক্ষমতা দিয়েছেন ঠিকই, কিন্তু কথা হজম করার ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। এই জন্য দেখবেন মাত্র 7 বছরের, 8 বছরের, 10 বছরের বাচ্চা হাতির উপরে উঠে একটা হাতি পরিচালনা করে। কথা বল ঠিক কিনা? এই যে এতগুলো নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিলেন, কেন দিলেন? আজকে আমার আলোচনা হইল এইগুলা নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? এই কেন জবাবটা দেওয়ার পরে আমার বয়স শেষ। কেন? আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন তারা ইবাদত করার জন্য। কিসের জন্য? যখন কিসের জন্য? ইবাদত করার জন্য। হাজিরিন, ইবাদতের সংজ্ঞা বড় ব্যাপক। একটু সামনে দিকে আসুন, একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগীর অপশন, ইবাদত বন্দেগীর সংজ্ঞা তো অনেক ব্যাপক। নামাজ পড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, সমাজের একটা রাস্তা ভাঙিয়া গেছে, রাস্তাটা সংস্কার করার নাম ইবাদত। আপনি এক ভাইকে নামাজের তাগিদ দিয়েছেন, এটাও একটা ইবাদত। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করেছে, এটাও ইবাদত। আবার কুরআনুল কারীম তেলাওয়াত করার নামও ইবাদত। সব বিষয়ে তার আলোচনা করা যাবে না। আমরা কোরআন নিয়ে, যেহেতু কোরআনের একটা মজমা, কোরআনের একটা মাহফিল, আমরা কোরআন নিয়ে দুই চারটা কথা বলবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কোরআন এমন একটা সম্ভব, কোরআন এমন একটা পাওয়ারফুল একটা আসমানি কিতাব। যারা কোরআন বুকে ধারণ করেছে, যারা কোরআনকে লালন পালন করেছে, যারা কোরআনের প্রতি আশিক হইয়া কোরআনকে মহব্বত করে কোরআনের জিন্দেগি অতিবাহিত করতেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়ায় দিয়েছেন। হাজিরিন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। আমার একটা অভ্যাস, আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, বাচ্চারা যারা আছে যাইয়ে মেহরবানি করে কথা বলবা না। কথা বললে কথাগুলা মাইক অন্যদিকে চলে যায়। আর আরেকটা অভ্যাস হইল, যাদের সামনে আমি কথা বলবো ওনারা যদি জবাব না দেন তাহলে বেশিক্ষণ কথা বলা যায় না।
কারণ আলোচনা হবে ফেস টু ফেস। তো আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কারি, প্রসিদ্ধ একজন কারি ছিলেন। এত সুন্দর তেলাওয়াত, যার তেলাওয়াতে মগ্ন হইয়া স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে খবর আসছে, ওগো রাসূল আপনি যান আমার উবাই ইবনে কাবের কাছ থেকে নিজে তেলাওয়াত শুনেন। বলেন না সুবহানাল্লাহ। ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টি ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারতেন, 7 ভাষায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও উবাই ইবনে কাব, আমি এসেছি তোমার তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যার কাছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তার সামনে আমি কোরআন তেলাওয়াত করব এমন ক্ষমতা আমার নাই। 2বার 3বার ক্ষমতা প্রকাশ করেছেন উবাই ইবনে কাব। চতুর্থবারের সময় আল্লাহর পয়গম্বর বলেন, ও উবাই ইবনে কাব, আমি নিজের থেকে আসি নাই, মহান আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম যদিও সরল আছেন, বুদ্ধিবিদ্যা আর কম না। মানুষ মনে করে নেতা টুপি আর পাঞ্জাবি মাথা দিলেই এরা বিদ্যা বুদ্ধি কিছু নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কত তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান ছিলেন তাদের। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা যে আল্লাহ কইলেন আমার নামটা কইলেননি। যখন আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তোমার কথা বলে নাই, তোমার নাম ধরে মহান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার কাছে খবর পাঠায় দিয়েছে আপনার তেলাওয়াত শোনার জন্য। আপনি একটু তেলাওয়াত করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। علم القرآن আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনলেন। এত মধুর কণ্ঠ ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে আছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে কাব, এখন তোমার তেলাওয়াত বন্ধ করো। একজন মানুষ কতটুকু কোরআনকে মহব্বত করলে, কতটুকু কোরআনের প্রতি ভালোবাসা স্থাপন করলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়। বুঝতে পারছেন তো কেমন আছে? জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা পরিবেশ করবেন, একটা সবার আয়োজন করবেন, যেই সবার মধ্যে স্বয়ং আমার আপনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ওই সবার প্রধান অতিথি হিসেবে থাকবেন। সভাপতির আসন গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমাদেরকে বলে যায়, যুবক ভাইদেরকে বলে যায়, আজকে কোরআন তেলাওয়াত করতে মন চায় না, আমরা কোরআন পড়তে ভালো লাগে না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام الله পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে দুইটা জিনিস বিদ্যমান থাকবে একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব আল্লাহ তাআলার কালামুল্লাহ আর একটা হলো নবীজির সুন্নাহ যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে দুইটা জিনিস বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত কোন জাতি কোন পুত্র তোমাদেরকে অপমান অপদস্থ করতে পারবে না হাজিরি আসলে আলোচনা যদি আলোচনার মতো না আলোচনার মধ্যে সত্যভঙ্গ হইলে আলোচনার মূল নষ্ট হয়ে যায় এই জন্য যতক্ষণ স্বল্প সময় ছোট ছোট পিছিয়ে বাবারা যারা আপনি একটু পেটাপানি করে বলতে করে বসে থাকেন অথচ আলোচনা করবেন তারপর আলোচনা করবেন বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে দুইটা জিনিস বিদ্যমান থাকবে কোন জাতি তোমাদেরকে হেনস্থ করতে পারবে না নিষ্পেষিত অপমানিত অবদুক্ত করতে পারবে না কিন্তু আজকে সমাজে দেখা যাচ্ছে মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকে অনেক পিছিয়ে অন্যান্য রাষ্ট্রের ইহুদি নাসারা বৌদ্ধরা মুসলমানদেরকে দেখলে ঘৃণা করে করেন না করেন ঘৃণা করে কেন আমরা আমাদের ঐতিহ্যকে বলে গেছি আমাদের ঐতিহ্য কি ছিল আজ থেকে 25-30 বছর পূর্বে রাস্তা দিয়ে যখন যাইতাম বা কোন বাড়ির মধ্যে যদি আমরা অবস্থান করতে পারতাম ফজরের নামাজের পরে দেখতাম আমার দাদা আমার দাদি আপনাদের দাদা দাদি যারা ছিলেন তারা যতটুকু যেভাবে পারতেন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন সপ্তাহ আদি থেকে সপ্তাহ থেকে গুন 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 করে শব্দের আওয়াজ শোনা যাইত কথা বলছে কিনা আজকে আমরা কোরআন থেকে গাফিল হয়ে গেছি এই জন্য আমাদের দুঃখটা এই জন্য আমাদের এই অবস্থা হাজিরিন আসুন আমাদের কোরআন থেকে দূরে সরে যাওয়ার পরে আমাদের দিনটা ছিল মুর্দা হয়ে গেছে এখন মুর্দা দিলকে জিন্দা করতে হইলে আমাদের একটাই মাত্র হাতিয়ার সেটা হলো কোরআনুল কারীম আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ কেউ যদি কোরআনকে মহব্বত করে কোরআন বেশি বেশি তেলাওয়াত করে জিন্দার মুর্দা দিলকে কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তার দিলকে জিন্দা করে দেবেন সুবহানাল্লাহ এই জন্য দেখেন লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন যখন নবুয়ত দান করলেন গুহার মধ্যে যখন আয়াত নাযিল হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতগুলো 5টা আয়াত নাযিল হইল 5টা আয়াত নবীর কাছে যখন নাযিল হইল নবীজি এই আয়াতটা শ্রবণ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন যেই মাত্র হেরা গুহা থেকে বাইরে বাড়ির দিকে রওনা দিয়েছেন এখন নবীজি রাস্তা দিয়ে যান আর ওই ডান থেকে আওয়াজ আসে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله মানুষ দেখা যায় না বামের দিকে টান বাম থেকে আওয়াজ আসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মানুষ চেনা যায় না সামনের দিকে তাকান পিছনে তাকান ডানে বামে তাকান কোন মানুষ দেখা যায় না আল্লাহর কাছে প্রজাতিগুলা আফতার করলো ইয়া রাব মেহেরবানি করে আমাদের জবানটা আপনি খুলে দেন না আমরা আমাদের দিলের কথাটা আপনার হাবিবের কাছে প্রকাশ করি আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিলেন জাতের পাতা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিয়েছি
গাছ কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিয়েছি। মাটি কথা বলে, পাথর কথা বলে। আর দিন কোরআনের এমন একটা লোট, আল্লাহর পয়গম্বর যখন বাড়ির মধ্যে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে কম্বল দ্বারা আবৃত করে রাখো, আমার মনে হয় আমার ভিতরে ঝড় উঠে গেছে। নবীজির কাছে যখন কোরআন নাযিল হইল, কোরআনের লট কত, এই কথাটা বোঝানোর জন্য আমি আলোচনাটা করেছি। আর বোধহয় ঝড় উঠে গেছে, এইভাবে নবীজি ঝড় করে কাঁপতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল দিয়া আবৃত করে রাখলেন, ধইরা রাখলেন। আর নবীজি এইভাবে চচ্চর করে কাঁপতেছেন। এই কাঁপনির মধ্য দিয়া নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিয়েছে। কাঁপতেছেন, এমন সময় নবীজির জবান মুবারক থেকে আওয়াজ হইতে আসলো, ও খাদিজা, আমি মনে করেছি আমার ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াতটা সর্বপ্রথম তোমার কাছে আমি দিতে চাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, এটা বিশ্বাস করোনি? খাদিজাকে বলতেছেন, এটা বিশ্বাস করোনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটার উদ্দেশ্যে আমি আপনাকে বিবাহ করেছি, আমি আশায় ছিলাম কোন দিন এইটা বলবেন, ও খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আজকে আমি নবু হয়েছি, বলতে দেরি হবে, কালিমা পড়ে ঈমান আনতে, বিশ্বাস করতে পর্যন্ত দেরি করতাম না। আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন নাযিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তার হাবিব নবীজি, আপনি কোরআন মানুষের সামনে তুলে ধরুন। কোরআন মানুষের সামনে তুলে ধরে কোরআন তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হবে, মানুষের দিলটা নরম হবে, মানুষের দিল চেঞ্জ হয়ে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করবার মালিক, আমি স্বয়ং আল্লাহ মানুষের দিলটা ঘুরাইয়া দেওয়ার মালিক। এই জন্য তো কাফেররা সর্বপ্রথম নবীর বিরোধিতা করেছে, নবীজি কোরআন তেলাওয়াত করতে দিকে। মক্কা এমন একটা প্রাণ কেন্দ্র ছিল, মক্কা দেখো অনুভূতি অনেক দূরের কথা। মুরব্বী যারা আছেন তারা অবশ্যই বলতে পারবেন কোরআনের এত পাওয়া। এরশাদ সাহেবের আমলে একটা কনফারেন্স হয়েছিল আমেরিকা। কনফারেন্সটা হয়েছিল এই জন্য যে যত ধর্ম আছে সব ধর্মের যাজকরা যার যে কিতাব পাঠ করবে, যারটা সুন্দর হবে তারটাই এক নম্বর হিসেবে গণ্য হবে, প্রচার হবে, তারটাকেই আমরা প্রাধান্য দিব। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যা আছে সময় মাত্র 5 মিনিট, যার যে কিতাব থেকে যার যে যাজকরা তেলাওয়াত করবে। মুসলমানদের পক্ষ থেকে যিনি আমির হয়েছেন, মুসলমানদের পক্ষে যিনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, ওনার নাম হইল কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের পক্ষে গেছে, কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। অনেক কনফারেন্সে অংশগ্রহণ করার পরে জাতির সবাই সব ধর্মের কিতাব যার মন যেভাবে চাই চলে গেছে। এখন সময় আসছে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। এখন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, তোমার ধর্মের কিতাব তুমি পাঠ করো, তোমার সময় হয়ে গেছে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলে, এখন কোন জায়গা থেকে আমি তেলাওয়াত করব। মনে মনে খুব একটা চিন্তা করছেন। হঠাৎ তার মাথার মধ্যে আসলো, এই আয়াত শুনে কত একজন কাফির মুসলমান হয়েছে। মক্কার সবচাইতে টপ লিডার একজন কাফির ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর যে আয়াত শুনে তেলাওয়াত, যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, আমি ওখান থেকে শুরু করছেন।
শুরু করে দিয়েছেন। একটা মানুষ ছিল ওই সবুজ টাইম শেষ হওয়ার পরে লাল বাতির মধ্যে টিপা দিয়ে ধরে রাখলো, অর্থাৎ টাইম শেষ। যে মাত্র তেলাওয়াত শুরু করে দিয়েছে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, সব মানুষ তার দিকে তাকায় আছে। এদিকে সময় করা যাইতেছে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, কয়েক ঘন্টা তেলাওয়াত হয়েছে, কারো খবর নাই। হঠাৎ নিজের থেকে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত বন্ধ করলেন। সেই মাত্র তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, এমন সময় উপস্থিত সব জনতা চিৎকার দিয়ে বলে, কারি আব্দুল বাসিত তেলাওয়াত বন্ধ করো না। এমন মধুর কণ্ঠে জিন্দেগিতে তেলাওয়াত আমরা শুনি নাই, এমন তেলাওয়াত আমাদের জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। মেহেরবানি করে তুমি তেলাওয়াত শুরু করে দাও। এমন ভাবে তেলাওয়াত শুরু করেছিলেন। ওই দিন ওই কনফারেন্সে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি কণ্ঠে তেলাওয়াত শুনি না, একজন নয়, দুইজন নয়, প্রায় 80 জনের উপরে কাফির কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর এই কোরআনের সমাবেশ বসাইবেন স্বয়ং আল্লাহ জান্নাতের মধ্যে। দেখুন, জান্নাতের মধ্যে নবীজিকে যখন তেলাওয়াত করবার কথা বলবেন, হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যখন একটা কনফারেন্স তৈরি করলেন, সেই কনফারেন্সে যে সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আর এই স্বয়ং এই মজলিসের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমার আপনার হাবিব দু জাহানের সরদার আতায়ে রমজান তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে তেলাওয়াত করার জন্য। হাজিরিন, এইদিকে পরে যাব, আগে আসি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে তো বলা হয়েছে, নবীজি আপনি কালিমা দাওয়াত মানুষের সামনে তুলে ধরার মালিক, আর আমি মানুষের মুর্দা জিন্দা করার মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব মক্কার কানাচে বিভিন্ন নিচে গলিতে গিয়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আর কারণে পাক তেলাওয়াত শুরু করলেন। আর মক্কার কাফিররা নবীজির সাথে দুশমনি আরম্ভ করলো। এমন ভাবে দুশমনি শুরু করলো, এমন ভাবে হিংসা শুরু করলো। বড় বড় লিডার যারা আছেন সব লিডাররা বসে তার একবারের মধ্যে পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবী বলে সে দাবি করে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না থামাইতে পারছো আমাদের বাপ দাদার ধর্ম সে নষ্ট করে দিবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখন কিভাবে থামাইবে? অনেক অপার দিতে, নারী দিব, বাড়ি দিব, ঘর দিব, বাড়ি দিব, সব দিব, কোনোভাবেই তো নবীজিকে আপনার দেখাইতে পারে না। যখন সব দরজা যখন বন্ধ, তখন তারা পরামর্শ করলো বড় বড় লিডাররা, কোনোভাবেই যখন থামানো যায় না, তখন একটা ভোট আছে, ভোটটা হইলো আজকে থেকে আমরা বলবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল। জুড়ে বললেন নাউযুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখন পাগল যে বলছি আমার কথা নেই, আমার কথা নেই। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون ما أنت بنعمة ربك بمجنون। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাইলা, যখন তারা নয়া পরামর্শ করে বলল আমরা যারা লিডার আছি সব লিডার করতে মিল্লা বলবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল। জোরে বললেন নাউযুবিল্লাহ। নবীজিকে পাগল বলা শুরু করলো মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, উবাই ইবনে সালুল,
সবাই নবীজিকে পাগল বললো। মক্কা এমন একটা প্রাণ কেন্দ্র ছিল হাজিরিন, মজার কথা সামনে দিয়ে রয়ে গেছে। আমি এই কথার পাখি দিয়া অত্র এলাকার যুবক যারা আছেন তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন। হাজিরিন, যখন তারা পাগল বলা শুরু করলো, মক্কা এমন একটা প্রাণ কেন্দ্র শহর, বিভিন্ন এলাকা থেকে ব্যবসা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মানুষ মক্কার মধ্যে আইয়া জড়িত হইতো। এখন আগন্ত মানুষেরা বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আসছে সবাই শুনে বড় বড় লিডার যারা আছে এরা হয় পাগল, সাধারণ মানুষ হয় না। বড় বড় লিডার যারা তারা মোহাম্মদকে পাগল বলে, আর সাধারণ মানুষ এই কথা বলে না। এখন যেহেতু বড় বড় লিডাররা পাগল হইতেছে, চলো একবার পাগলটারে দেখে আসি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চায়, কারো ক্ষমতা আছে আটকায় রাখার? নাই, ক্ষমতা নাই। সাধারণ মানুষ বলে, বড় বড় লিডাররা শুধু পাগল বলে। সবাই একবার পাগলটাকে দেখে আসি, কোথায় পাওয়া যাবে? খানে কাবার সামনে। নবীজির অভ্যাস হয়েছিল যখন সুযোগ পাইতেন খানায় কাবার সামনে খেলা হতে মগ্ন হয়ে যেতেন। আল্লাহু আকবার। পাগল দেখার জন্য মানুষ চলে গেছে খানায় কাবার সামনে, নবীজিকে দেখতে, পাগলটা দেখতে গিয়া দেখে নবীজির এত সুন্দর চেহারা, যে চেহারায় গোটা খানায় কাবা পর্যন্ত আলোকিত হয়েছে। আর নবীজি কি করে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আপনি যদি কোনো পাগলকে দেখেন, আপনি জিজ্ঞাসা করেন তোর নাম কিটা, তাই আপনার নাম জানি না। যদি জিজ্ঞাসা বাড়ি পুরানো, তাই আমার নাই। অর্থাৎ আপনি যেটা বলবা তার বিপরীত। পাগল কোনোদিন সঠিক কথা বলতে পারবে না। অথচ যারা পাগল দেখার জন্য গেছিল তারা বলে না, মুহাম্মদ পাগল না। আমরা তো দেখি মক্কার মধ্যে সবচেয়ে বড় একজন সাহিত্যিক, সবচেয়ে বড় একজন সাহিত্যিক। আসলে কি আমার আপনার নবী সাহিত্যিক ছিলেন? সাহিত্যিক ছিলেন না। এই মধ্যখানে আরেকটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু জাহেল, আবু লাহাব, আবু বাসার মিল্লা কইল, তুমি তারা মুহাম্মদকে কতল করার ক্ষমতা আর নাই, তুমি আমরা একটু হেল্প করো। উমরে কইল, যেহেতু একজন মানুষের তা আবার আমার কাছে কিছু তার একটু চাকরি করার দরকার, এমনিতেই কিন্তু টুকরা করতে পারতাম না। আগে তো সে মানুষটা ভালো না মন্দ এটা তো বোঝার দরকার। যেই দিনটাই তো দিয়েছিল আবু জাহেল, উতবা, সায়বা, উবাই ইবনে সুলুলরা নবীজিকে হত্যা করা ওই দিনের আগের দিন আল্লাহর পয়গম্বর ঈশ্বরের রাহমাতাল লিল আলামিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইযিল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইযিল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, মক্কার মধ্যে দুইটা জাতি আছে, একটা হলো আবু জাহেল, একটা হলো আবু লাহাব। আবু জাহেল, আবু লাহাব, আবু জাহেল অথবা উমর, দুইটা কাফির থেকে একটাকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফিররা এই দায়িত্বটা দিল নবীকে কতল করা, ওই দিন থেকে নবীজি যেই দিন দোয়া করেছেন, ওই দিন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে হাঁটা শুরু করলো, দেখো নবী কি করে। আমি আগে কইছি হেদায়েতের মালিক যখন না কে? আল্লাহ। যখন নবীজিকে একটু পরীক্ষা করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যখন রইল, হঠাৎ একদিন নবীজি ইশারার জামাত শুরু করছেন।
এসব জামাত যখন শুরু করছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে তখনও মুসলমান হন নাই, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে আর নবীজিও তেলাওয়াত আরম্ভ করতেন। সূরা হাক্কা, সূরা হাক্কা নবীজি তেলাওয়াত শুরু করতেন। এখন ছন্দ মিলাইয়া মিলে এত নবীজি কথা বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কথাগুলো মিল আছে না? এখন উমর মনে মনে ভাবতেছে যে আমার তো মনে হয় উনি পাগল না, উনি সবচেয়ে বড় একজন কবি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। পিছনে পিছনে অনুভব করতেছে, তার মাথার মধ্যে এই কথাটা আসছে। যেই মাত্র এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আসছে, ঠিক ওই মুহূর্তে নামাজে যাইয়া নবীজি বলা শুরু করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون وما هو بقول شاعر قليلا ما تؤمنون لا এটা কোন কবির কথা না, তোমরা অল্প সংখ্যক মানুষই ইসলামের আশ্রয় করে গ্রহণ করবে, ইসলামের ছায়া করে আশ্রয় গ্রহণ করবে। যখন নবীজি এই কথা বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, উমর রাদিয়াল্লাহু তাআলা খুব পিছনে থেকে অনুভব করতেছেন। আমি ভাবলাম মুহাম্মদ কবি হয়ে গেছে। এখন আমি যে অনুভব করতেছি এই কথাটা জানলো কিভাবে মুহাম্মদ? তাহলে তো মুহাম্মদ কবি না, মুহাম্মদ সবচাইতে বড় একজন গণক। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র গণক কইছে, উমর মাথার মধ্যে আনছে এই কথাটা, ঠিক ওই মুহূর্তে নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। বলো আয়াত, মামা তুমি আমি বলবো, ওয়ালা বিকাউলি তাগিন قليلا ما تذكرون। যেই মাত্র উমর মাথার মধ্যে কথাটা আনলো, মুহাম্মদ কবি না, মুহাম্মদ সবচেয়ে বড় গণক, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পয়গম্বর নামাজে দিকে জবাব দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক মানুষই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। যখন এই কথাটা বলল, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা ভাবলাম কবির কথা, মুহাম্মদ জবাব দেয় না, এটা কবির কথা না, ভাবলাম মুহাম্মদ গণক হয়ে গেছে। মুহাম্মদ জবাব দেয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথা না, তাহলে কার কথা? পাগল হয়ে গেলেন, কার কথা? কার কথা এখন শুনবেন? যেই মাত্র এই উদ্দেশ্য করছেন, তখন নবীজি আয়াত পড়ে আবার জবাব দিলেন, কার কথা শুনবা? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, এটা হলো মহান মালিকের কথা। বলতেছিলাম মক্কার খানায়ে কাবার সামনে গিয়ে যারা নবীজি পাগল দেখার জন্য গেছিল, এরা নবীজির চেহারা দেখে পাগল। আর আবার পাগলের জবান থেকে কি সুন্দর কথা এখন শুরু করেছেন, নবী তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে নবীজি তেলাওয়াত করতেছেন, ছন্দ মিলাইয়া তেলাওয়াত করতেছেন। অনেক সময় তেলাওয়াত হয়ে গেল, তেলাওয়াত হওয়ার পরে নবীজি নিজে থেকে তেলাওয়াত বন্ধ করলেন। যারা পাগল দেখার জন্য গেছিল তারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি খবরদার আর তেলাওয়াত বন্ধ করবেন না। যেমন মধুর কণ্ঠে আমরা কোনোদিন তেলাওয়াত শুনি নাই, যেমন মধুর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনি নাই। আমরা তো শুনেছি মক্কার মধ্যে একজন নতুন নবীর আবির্ভাব হবে। আমরা তাওরাতের আলিমদের জবান থেকে শুনেছি, জাবুরের আলিমদের জবান থেকে শুনেছি, ইনজিলের আলিমদের জবান থেকে শুনেছি মক্কার মধ্যে একজন নতুন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মাতার নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব সাহেবা, তার দাদা হবে খানায়ে কাবার খাদিম। অগণবিজি আমরাও জানলাম আপনার নাম মুহাম্মদ, আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনার মাতার নাম আমিনা, আপনার দাদার নাম আব্দুল মুতাল্লিব সাহেবা। শুধু তাই না, আপনার দাদা খানায়ে কাবার খাদিম। আমাদের জানতে আর আমাদের সময় নষ্ট করতে চাই না, আর আমাদের জিন্দগি বরবাদ করতে চাই না। মেহরবানি করে এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। নবীজির কাছ থেকে তেলাওয়াত শুনা ওই সময়ের অনেক মানুষ পাগল হইয়া ইসলামের দিকে দাখিল হয়েছে। আসুন আমরাও যদি আজকে কালামুল্লাহকে বুকে ধারণ করে আমরা কালামের দিকে মনোনিবেশ করতে পারি, আমাদেরও মর্যাদা মান সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। বলেন কে? দেখেন, তার কোনো কিছুই ছিল না, তার সম্মান কতটুকু। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার নাম রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বলল, ওগো নবীজি, আমি যেই কালামের আওয়াজ শুনলাম, যেই তেলাওয়াত শুনলাম মুসলমান হইলাম, আপনার উপর ঈমান আনলাম। মেহরবানি করে কয়েকটা আয়াত আমাকে শিখাইয়া দেন না, যাতে বাড়ির মধ্যে যাইয়া আমি এই আয়াতগুলা জপন করতে পারি, এই আমার বুকের মধ্যে ধারণ করতে পারি। নবীজি কয়েকটা আয়াত শিখাইয়া দিলেন তাকে, আর বইলা দিলেন, ও আব্দুল্লাহ, তোমার বাপ দাদা এখনো মুসলমান হয় নাই, তোমার মা বাবা এখনো মুসলমান হয় নাই, তুমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করবা, খবরদার উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করব। ডাইরেক্ট বলেন নাই কি আস্তে করব, বলছেন চেষ্টা করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতে এত মজা, এত স্বাদ, এত পাওয়ার। আব্দুল্লাহ এক পর্যায়ে ধীরে ধীরে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের আওয়াজের মাত্রাটা একটু বাইরে গেছে। বাইরে তো যাইবেই। আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বেশি বেশি করে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমানের পাওয়ার বাড়ায় দেখে। জোরকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতের মাত্রা একটু বাইরে গেল। করেছিল তার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি কি মুহাম্মাদের জন্মগ্রহণ করেছো? বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের জন্মগ্রহণ করেছি। বলে, এই মুহূর্তে মুহাম্মাদের জন্ম তুমি ত্যাগ করতে হবে। যদি মুহাম্মাদের জন্ম ছেড়ে না দাও, কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করো, তাহলে তোমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও চাচা, সম্পদের লোভ দেখায় আমাকে কোনো লাভ নাই। আমার সমস্ত সম্পদ যদি বিলিয়ে দেয়, তারপর এক সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। আব্দুল্লাহ চাচা, আব্দুল্লাহ, যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাকে ঘর থেকে বাহির করে দিল। তুমি যে আমার বাতিজা, এটার কোনদিন স্বীকার করবো না। আব্দুল্লাহ বলে, ও চাচা, শুধু তুমি কেন,
আমার বাবাও যদি আমাকে ঘর থেকে বাহির করে দেয়, মা ছাড়বো, বাবা ছাড়বো, ধন সম্পদ সব ছেড়ে দিব, এক সেকেন্ডের জন্য ইমান ছাড়বো না। যেই মাত্র এই কথা বললেন, আব্দুল্লাহ চাচা তাকে নির্যাতন শুরু করলেন, এমন ভাবে নির্যাতন শুরু করলেন, মারা আরম্ভ করলেন। মারতে মারতে এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে ধাক্কা দিয়া ঘরের বাইরে রেখে দিলেন। যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করলেন আর বললেন, যাও তুমি মুহাম্মদের সঙ্গে চলে যাও। যখন যাইতে শুরু করছেন, এমন সময় তার দাদা ডাকতেছে, এই আব্দুল্লাহ দাঁড়া, কি তোর পরনে যে খাবারটা আছে, ওই খাবারটাও আমার সম্পদের টাকা দেয়া কেনা, যদি চাইতে হয় তুমি উলঙ্গ হয়ে যাইবা। তার টাকার আসল মকসুদ ইচ্ছা ছিল, নবী তো বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়ার লজ্জা সব মুসলমানদের ঈমানের একটা অঙ্গ। যদি এই কথা বলি তাহলে স্মরণে আর মুহাম্মদের কাছে যাবে না, আমার কথা মাইনা লাগবে। এখন যেই মাত্র বলছে তোমার খাবার তাও আমার সম্পদের টাকা দিয়ে কেনা, যদি চাইতে হয় উলঙ্গ হয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার কাপড়টা রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো উলঙ্গ কি করবে, ডাক দিলে, মা যদিও চাচা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, তুই তো আগে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো গো মা, লজ্জা হয়, উলঙ্গ হইয়া আমার রহমতের নবীর সামনে কিভাবে দাঁড়াইব? মেহেরবানি করে তোমার আর কাপড়ের টুকরা থেকে টুকরা কাপড় দাও না, যে কাপড়টা পরিধান করে আমার লজ্জা হেফাজত করে দিনের নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিনের সামনে হাজিরা দিতে পারি। এক টুকরা কাপড় দিলেন, কোন সুরত লজ্জা হেফাজত করে দাঁড়াইতে পারে না, যদি দাঁড়ায় লজ্জার চামটা বাহির হয়ে যায়। বুঝো হইয়া গভীর রজনীতে নবীজির দর্শন নেওয়ার জন্য আব্দুল্লাহ রওনা দিলেন। যাইতে 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 গভীর রজনীতে নবীজির হুজরা মুবারকের সামনে গিয়া দাঁড়াইলেন। সোজা হইয়া দাঁড়াইতে পারে না, লজ্জার চামটা বাহির হয়ে যায়। গভীর রজনীতে যখন নবীজির হুজরার সামনে দাঁড়াইলেন, অপেক্ষা করতেছেন কোন সময় নবীজি তার হুজরা মুবারক থেকে বাহির হইলেন আর আমি নবীজিকে সালাম দেব। নবীজির তো একটা অভ্যাস শুধু ছিল না, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা নামাজ ফরজ করে দিয়েছিলেন, যা আমরা বলি তাহাজ্জুদের নামাজ। নবীজির উপরে সেটা ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজের সময় যখন হইতো, নবীজিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিতেন, কি কইলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا। নবীজিকে স্বয়ং আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় যাও। যখন নবীজিকে ডাক দেওয়া হলো, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা মুবারক থেকে যখন বাহির হইলেন, বাইরে হইয়াই দেখেন বাসার জন্য মানুষ ছিঁড়ে যায় না। নবীজির হুজরার সামনে একজন মানুষ দুটো ভবনিয়া দাঁড়াইয়া আছে। ডাক দিলেন, কে? দেখো গভীর রজনীতে আমি নবীর হুজরার সামনে দাঁড়ায় আছো। আব্দুল্লাহ জবাব দেয়, ও নবীজি, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমার নাম ছিল আব্দুল উজ্জা, সবে মাত্র কলিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নাম নির্ধারণ করে দিয়েছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ। তুমি তো জলি বাবার ছেলে, তুমি জলি বাবার দুলালি ছিলে। তোমার এমন অবস্থা ছিল, সকালে যদি একটা কাপড় পরিধান করতাম, বিকালে আরেকটা কাপড় পরিধান করতাম, তোমার এমন অবস্থা হইল কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার চাচা, আমার বাবা, আমার মা সবাই আমাকে নির্যাতন করেছে, বলেছে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে উলঙ্গ করে ঘর থেকে বাহির করে দিয়েছি। তারপরেও তাদের চোখে কথা বলে এসেছি, আমার জীবন চাচ্ছ এক মিনিটের জন্য ইমান গাড়া হব না। নবীজির চোখ মোবারক থেকে জল ঝরে পড়তেছে। নবীজি ওই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাদর উপহার করলেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে হযরত আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ না, নতুন একটা লোক লাইগা গেছে। ওই দিন থেকে তার নাম হয়ে গেছে আব্দুল্লাহ আব্দুল বাগাদাইন। নবীজির চাদরের নাম আছে, ওমা মাতুর নাম আছে। কেমন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে বলেন, ওগো নবীজি, আপনি তো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে 3টা আবদার করব, দয়া করে রাখবেন। কয়টা আবদার? 3টা। নবীজির চাদরের কেমন দাম, এই কথাটা বুঝার উপায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার প্রাণের স্ত্রী, তুমি তো আমার নিদানের সময় বলে কাজে এসেছো, ইসলামের জন্য তোমার সারা সম্পদ বিলায় দিয়েছো, তুমি এমন একটা আবদার করো আমি মানব না, এমন হইতে পারে না। কি আবদার বলো, চেষ্টা করবো। 1 নাম্বার আবদার, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাকে যখন কাপড় পরিধান করানো হবে, মেহেরবানি করে আপনার কাপড়ের মধ্য থেকে এক টুকরা কাপড় দয়া করে আমার কাপড়ের ভিতরে দিবেন, রাখবেননি? নবী যখন দিলাম, কথা রাখলাম, আমি আমার পরনের কাপড় থেকে এক টুকরা কাপড় তোমার কাপড়ের ভিতরে ঢুকাই দেব। 2 নাম্বার আবদার, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার আবদার হইল আপনি আমাকে নিজে কবরে রাখবেন। সুবহানাল্লাহ, বলতে না? সুবহানাল্লাহ। নিজে আপনি কবরে নাইমা আমাকে কবরে রাখবেন। 3 নাম্বার আবদার, ইয়া রাসূলুল্লাহ, যখন সব বিদায় হয়ে যাবে, মাটি দিয়া যার বাড়িতে সবাই চলে যায় না, আপনি কিন্তু যাইয়েন না, আমার এই 3টা আবদার দয়া করে রাখবেননি। নবী যখন রাখবো, তবে 3টা আবদার করার উদ্দেশ্যটা কি একটু শুনতাম পারিনি? আপনারাও শুনতানি? মামা তো শুনতানি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড়ের কথা এই জন্য বললাম, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, যখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তো খাদিজা, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, আমি বলতে পারবো দয়ার নবী মহব্বত করে আমার কাপড়ের ভিতরে টুকরা তার জামা মুবারক ঢুকায়া দিছে। নবীজি হয়তো আপনার জুব্বা মুবারকের উসিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, নবীজি সবাই আমাকে নিজের হাতে কবরে আপনি রাখবেন, যদি আমি আটকিয়া যাই তাদেরকে বলতে পারবো আমাকে নবীজি মহব্বত করে নিজ হাতে আমাকে এই মাটির মধ্যে রেখেছে। 3 নাম্বার, সবাই চলে গেল, আমি যাব না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন সবাই চলে গেল, আপনি যাবেন না? যখন আমি যদি আটকিয়া যাই, সাক্ষী হিসাবে আপনার নামটা ওই জায়গা থেকে আমি ঘোষণা করে দেব। নবীজির চাদরের দাম আছে তো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা চাদর মুবারক আল্লাহর নবী হাদিয়া দিলেন, দান করলেন। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মেহরবানি করে একটু দোয়া করেন না গো, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। জুড়ে বলে আল্লাহু আকবার। কেন এই কথা বললাম? আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি আপনার জবান থেকে শুনেছি কেউ যদি শহীদ হয় আল্লাহ তাআলা তার হিসাব নেন না, বিনা হিসাবে তাকে জান্নাত দান করেন। আল্লাহ একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। নবীজি তার জন্য দোয়া করলেন। একটা বলুন তো, নবীজি যদি কারোর জন্য দোয়া করে, করতে দেরি হবে কবুল? দেরি হবে না, হইতে দেরি আছে। নবীজি দোয়া করলেন। কয়েকদিনের ভিতরেই তবুকের যুদ্ধের জন্য দাওয়া বেজে আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে রওনা হয়ে গেলেন, কোন কারণে যুদ্ধ সংঘটিত হইল না। বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির দিকে সাহাবায়ে কেরাম চলে আসছেন। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হইয়া গেছে। জ্বর বুঝেননি, তাপ হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে দিয়েছেন, দ্বীনের কাজে যদি কোনো মানুষ মারা যায় তাকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেন। নবীজির কাছে, নবীজি আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বলেন, আমার আব্দুল্লাহকে গোসল দাও। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। জানাজার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুরআন মহব্বত করার কারণে তার কতটুকু মর্যাদা হাজির, এই কথা বোঝানোর জন্য বলতেছি। স্বয়ং আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম যখন কবরের দিকে রওনা দিয়েছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম কবরে নামতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, না, কেউ নামবা না, আমি স্বয়ং আমার আব্দুল্লাহর কবরে নামবো। আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নামলেন না, কোন সাহাবায়ে কেরামকে নামতে দিলেন না। নাই বললেন, রে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে তুলে দাও। নবীজির হাত মুবারকের মধ্যে আব্দুল্লাহর লাশ দেওয়া হলো। আব্দুল্লাহর লাশ হাতে করে নিয়া আল্লাহর পয়গম্বর এইভাবে লাশ হাতে লইয়া আসমানের দিকে তাকাইয়া স্বয়ং আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। এই মাত্র এই কথা বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আরম্ভ হয়ে গেছে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন। আর ডাকছেন, আব্দুল্লাহ রে, তোর কপাল কত ভালো, তোর ভাগ্য কত ভালো, যে জায়গায় আল্লাহর পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি রাজি, আমার আব্দুল্লাহর প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তোর লাশ না হইয়া যদি আমি আমার লাশটা হয়ে যাইত, আমার কপাল কতই না ভালো হইতো। আর এই সম্মান আর মর্যাদা একমাত্র কোরআনকে ফলো করার কারণে, কোরআনকে মান্য করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরাও যদি আজকে কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বুকে আঁকড়িয়া ধারণ করি, ইজ্জত বাড়ায় দিবে কে? আল্লাহ। এটাই যে কোরআনের মাহফিল, এটা কোরআনের মাহফিল। আজকে বসে আনন্দ লাগতেছে তো? ভবিষ্যতেও এভাবে আনন্দ উপভোগ করতে চান? কে কে রাজি আছেন? একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ সব হাতকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। আপনারা তো চান এই মাহফিলটা আগামী বছর হোক, চান তো? আপনারা হাত তুলেছেন, আপনারা বলেছেন চান।
একটা মাহফিলটা যদি করতেই হয় তাহলে সর্বপ্রথম আমরা কি প্রয়োজন? মাইকের। মাইকের আওয়াজ শুনে যে এসব মানুষ আসছে এখানে। আগামী বছর মাহফিলের জন্য এমন কোন ভাই আছেন যে আমিও এমন একটা যন্ত্র দিব যে আওয়াজ শুনে মানুষ আমল করবে, আর আপনার টাকা দিয়ে যদি মাইকটা দেন আর এই মাইকের আওয়াজ শুনে যদি একজন ভাই একজন বোন আমল করা শুরু করে, সে যতটুকু সব পাবে ততটুকু সব আপনিও পাবেন। আসেননি কোনো ভাই যে আগামী বছরের মাইকটা আল্লাহর এই মাহফিলে দেওয়ার জন্য? আমি তো জানি বিশ্বনাথ জগন্নাথপুর এলাকার মানুষ খুব ধনী। কে আছেন? একটা ভাই হাত তোলেন। গভীর রজনীতে আমি মুসাফির মানুষ, আপনার জন্য মন খুলে দিল খুলে প্রাণ ভরে দোয়া করবো। হযরত আমার কাছে আসছেন, খুব কষ্ট ধৈর্য ধারণ করে হযরত এখানে বসে আছেন। আমি অনেক বিয়াদবি করে ফেলেছি, মেহরবানি করে একটু আওয়াজ তুলেন না ভাই। কে আছেন? হয়তো মনে ভাবতেছেন মাইক আনতে কত টাকা লাগে জানি না তো। আচ্ছা বলেন তো ৫,০০০ টাকা খেয়ে দিবেন? আসেন নি মনে ভাই? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ফয়াজ আলী। সায়াদ আলী। হইছে না আওয়াজটা অত দুর্বল হলে হইতো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আসলে দেখা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ, তোমার বান্দার ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দাও আল্লাহ। রক্ষা করে জিন্দা মুর্দা সবাই মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যারা কবরবাসী আছেন কবরবাসী ওরে তুমি মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ৫,০০০ টাকা সায়াদ আলী সাহেব। আচ্ছা আরেকজন ভাই বলেন তো, আরেকজন ভাই আরেকটা হাত তুলেন, আরো ৫,০০০ টাকা খেয়ে দিবেন। আমি জানি এখানে যাওয়ার মতো সামর্থ্য অনেকেরই আছে। আসেননি আর কোনো ভাই? সময় নষ্ট হয়ে হজরতের আলোচনা শুনতে পারবেন না, একটু মেহরবানি করে হাত তুলেন। আল্লাহ রাস্তায় দিবেন, যত দিবেন তত লাভ। আল্লাহ রাসূলের ফরমান as-সাদকাতু তারাদ্দুল বালা। যদি কেউ আল্লাহর রাস্তায় দান সদকা করে বালা মুসিবত থেকে হেফাজত করেন স্বয়ং আল্লাহ। কে আছেন?